বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় প্রতি বছর যে ভেরিফিকেশনের কাজ চলে, সেই ভেরিফিকেশনের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায়। এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই সমস্ত উপভোক্তাদের নামের লিস্ট যাদের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় নাম নথিভুক্ত রয়েছে এবং তাদের কিন্তু ভেরিফিকেশানের জন্য নামের লিস্ট চলে এসছে। এই লিস্ট আপনি কোথায় পাবেন? এই লিস্টে নাম থাকলে আপনি কিভাবে ভেরিফিকেশান করবেন? এই লিস্টে যদি আপনার নাম উঠে চলে আসে, আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ভেরিফিকেশানের লিস্টে নাম চলে এসছে? সর্বোপরি ভেরিফিকেশান করার জন্য এই লিস্ট আপনি কোথায় পাবেন এবং ভেরিফিকেশান করার জন্য এই আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোথায় আপনি জমা করবেন বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় ভেরিফিকেশনের জন্য, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। যে বৃদ্ধ ভাতায় এবং বিধবা ভাতায় যে নতুন রাজ্য সরকারের নির্দেশিকায় ভেরিফিকেশনের লিস্টে নাম চলে এসেছে, ওই সমস্ত ব্যক্তি কিভাবে ভেরিফিকেশন করবেন, তার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবেন, কি কি ডকুমেন্টস আপনি জমা করবেন, কোথায় জমা করবেন, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় ভেরিফিকেশনের লিস্ট আপনার লিস্টে আপনার নাম উঠে এসছে কিনা সেটা জানার জন্য প্রথমেই কিন্তু আপনাকে স্থানীয় যে আপনার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে আপনাকে যেতে হবে এবং সেই পঞ্চায়েতে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে যে নতুন বছরে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার যে ভেরিফিকেশান লিস্ট এসছে সেই ভেরিফিকেশান লিস্টে আপনার নাম চলে এসছে কিনা। পঞ্চায়েতে কিন্তু আপনি এই ভেরিফিকেশানের লিস্ট আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে চেক করে আপনি জেনে নিতে পারবেন যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশানের লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি ওই ভেরিফিকেশান লিস্টে আপনার নাম থাকে তবে গিয়ে কিন্তু আপনি অবশ্যই আপনাকে ভেরিফিকেশান করতে হবে, নইলে কিন্তু চলতি মাস থেকে আপনার যে টাকাটা সেটা কিন্তু ঢোকা বন্ধ হয়ে যাবে। এবারে আমরা জেনে নেব যে এই ভেরিফিকেশান লিস্টে যদি আপনার নাম চলে আসে সেক্ষেত্রে আপনি কিভাবে ভেরিফিকেশানটা করবেন। আপনাকে কিছু করতে হবে না, অবশ্যই আপনার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করবেন। সেখানে আপনাকে নিশ্চয়ই বলবে আপনার রেশন কার্ড, আপনার আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত এবং এক কপি ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে আপনার যে স্থানীয় পঞ্চায়েত রয়েছে সেখানে জমা করতে হবে। জমা করলে তারা কিন্তু আধিকারিকরা, পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছে যারা এই কাজ করছে, তারা অনলাইনে কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা সম্পন্ন করবে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশানের লিস্টে আপনার নাম উঠে এসছে। যখনই আপনি দেখবেন যে আপনার ভেরিফিকেশান নাম চলে আসবে, লিস্টে আপনি দেখতে পাবেন আপনার যে স্যাংশন অর্ডার নাম্বার এবং আপনার নাম এবং আপনার যে স্বামী অথবা স্ত্রীর নামটা কিন্তু আপনি নিচে পেয়ে যাবেন। তবেই গিয়ে কিন্তু আপনি বুঝবেন যে এই বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় ভেরিফিকেশান আপনাকে অবশ্যই করতে হবে, নইলে কিন্তু আপনি বৃদ্ধ ভাতায় এবং বিধবা ভাতায় যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেতেন সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাকে ভেরিফিকেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে বললাম, আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, সঙ্গে এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, এগুলো নিয়ে আপনার স্থানীয় পঞ্চায়েতে আপনাকে যোগাযোগ করতে হবে। পঞ্চায়েতের আধিকারিকরা তারা কিন্তু অনলাইনে এই ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করবে। তারা বাইরের কোনো সাইবার ক্যাফ কিন্তু এই কাজটা করতে পারবে না। শুধুমাত্র পঞ্চায়েতের আধিকারিকরা যারা রয়েছে, যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারাই কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা সম্পন্ন করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।